আসসালামু আলাইকুম। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে প্রার্থীদের প্রাথমিক সুপারিশের পরিবর্তে চূড়ান্ত সুপারিশ প্রদান করবে। এতে করে প্রার্থীদের আর সময়ক্ষেপণ হবে না। এনটিআরসিএ যেহেতু প্রার্থীদের প্রাথমিক সুপারিশের পরিবর্তে চূড়ান্ত সুপারিশ করছে, সেই সঙ্গে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় এবং তার আওতাধীন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে অটো এমপিও। কারণ শিক্ষকরা প্রতিষ্ঠানে যোগদান করার পর অনেক ক্ষেত্রে এমপিও ফাইল প্রসেসিং করার ক্ষেত্রে তারা হয়রানির শিকার হয়। কারণ এমপিও ফাইলগুলো বিভিন্ন পর্যায় অতিক্রম করে সংশ্লিষ্ট দপ্তর বা এমইএস সেলে পৌঁছে যায়। এমইএস সেলে পৌঁছালে সেই শিক্ষক বেতন ভাতাদি প্রাপ্তি হয়। এক্ষেত্রে অনেক শিক্ষক বিভিন্ন পর্যায়ে হয়রানির শিকার হয়। কারণ একজন শিক্ষককে তার এমপিও করতে হলে প্রথমেই প্রতিষ্ঠান থেকে তাকে যাবতীয় ফাইল স্ক্যান করে অনলাইনে সেই ফাইলটি অগ্রাহ্য করতে হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর। মাধ্যমিক শিক্ষা অফিসার সেই ফাইলগুলো যাচাই বাছাই করে সেগুলো আবার অগ্রাহ্য করে জেলা শিক্ষা অফিসার বরাবর। জেলা শিক্ষা অফিসার সেই ফাইলগুলো যাচাই বাছাই করার পর সেগুলো অগ্রাহ্য করে আঞ্চলিক অঞ্চলে। আঞ্চলিক অঞ্চল থেকে ডিডি সেই ফাইলগুলো যাচাই বাছাই করে অগ্রাহ্য করে এমইএস সেলে। এই অনেকগুলো ধাপ অতিক্রম করার পর একজন শিক্ষক তার কাঙ্ক্ষিত ইন্ডেক্স নম্বর পেয়ে থাকে। সেই সঙ্গে শিক্ষক তার বেতন ভাতাদি উত্তোলন করতে পারে। এই ধাপগুলো অতিক্রম করার জন্য অনেক শিক্ষক হয়রানির শিকার হয়ে থাকে। সেই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেহেতু এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ প্রদান করবে, সেই সঙ্গে তাদের অটো এমপিওরও ব্যবস্থা করতে হবে। কারণ একজন প্রার্থীর সকল ডকুমেন্টস এনটিআরসিএ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে থাকে। প্রার্থীদের নতুন করে আবার এমপিও ফাইল পাঠাতে হবে, এটি কোনোভাবেই কাম্য নয়। তাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের সবার কাছে অনুরোধ, আপনারা শিক্ষকদের অটো এমপিও কার্যকর করুন।